সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হতে যাচ্ছে, মোটামুটি এটা নিশ্চিত হওয়া গেছে। এই ব্যাপারে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরান এবং আমেরিকা এখন চুক্তির খুব কাছাকাছি, এর আগে কখনো এতটা কাছাকাছি ছিল না। এই বক্তব্য সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও একই রকমের একটা বক্তব্য দিয়েছেন। তিনি আরেকটু আগ বাড়িয়ে বলেছেন, ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে, এখন সই হওয়ার প্রশ্ন। আব্বাস আরাকচি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুইজনই সাংবাদিক থেকে শুরু করে সামাজিক মাধ্যমে যারা তৎপর থাকেন তাদের সবার প্রতি আহ্বান জানিয়েছেন, চুক্তির বিষয়ে কি কি ভেতরে আছে তা পরিষ্কার করে বলা হয়নি। আপনারা সবাই এমন জল্পনা কল্পনা ছড়াবেন না যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়। আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। চুক্তির খসড়ায় যা যা আছে তা সময় মতো প্রকাশ করা হবে। আব্বাস আরাকচির পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার রিপোস্ট করেছেন। অর্থাৎ আব্বাস আরাকচির পোস্টটাকে খুবই ভারসাম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তেমনই মনে করেছেন, যার কারণে তিনি এটাকে রিপোস্ট করেছেন। তাহলে আমরা এই পরিস্থিতিতে বলতে পারি যে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি একটা হতে যাচ্ছে, যদি বিশেষ বড় কোনো কিছু পরিবর্তন না ঘটে। এখন চুক্তিটা হবে কোথায়, সুইজারল্যান্ডে নাকি পাকিস্তানে, সেটা একটা প্রশ্ন। এবং এই চুক্তি যদি দুই পক্ষের মধ্যে শেষ পর্যন্ত না হয় তাহলে কি হবে। একই সাথে আরও কতগুলো বিষয় আছে, সে বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব। সেগুলো হচ্ছে যে ইরান নাকি পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রশাসনকে জানিয়েছিল ইরান মাটির নিচেই পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। এপাশে ইসরায়েলের জেরুজালেম পোস্ট পত্রিকায় একজন কানাডিয়ান নিরাপত্তা বিশ্লেষক এক মন্তব্য প্রতিবেদনে লিখেছেন, ইরানের হাতে অলরেডি 2টো পারমাণবিক বোমা আছে, এখন আলোচনা হচ্ছে তৃতীয়টা নিয়ে। সুপ্রিয় দর্শক, এই যে কানাডিয়ান যে নিরাপত্তা বিশ্লেষক, তার এই বক্তব্য নিয়েও কিছুটা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি এই বিষয়গুলো নিয়ে একদম সবিস্তার আলোচনা করব। আপনারা সঙ্গেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। একই সাথে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। গতকালই মোটামুটিভাবে জোরালো খবর ছড়িয়ে পড়েছিল, ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হচ্ছে, রোববারের চুক্তি, এবং এই চুক্তি হবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ইরানের পক্ষ থেকে এই খবর সরাসরি নাকচ করা হয়েছিল। তারা বলেছিল এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি, এবং সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকের যে কথা ছড়ানো হচ্ছে এটা ঠিক নয়। আমরা চুক্তির খসড়া নিয়ে আলাপ আলোচনা করছি, বিভিন্ন পর্যায় থেকে চূড়ান্ত হওয়ার পরে আমরা জানাবো। ইরানের পক্ষ থেকে কথা বলা হয়েছিল। তবে ইরানের মেহের নিউজ চুক্তির ভেতরে কি কি থাকতে পারে সেই বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছিল। এই তথ্য প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প অনেকটা ক্ষিপ্ত হয়ে বলেছিলেন এগুলো ফেক নিউজ, এগুলো ঠিক না। এবং তিনি ইরানের কর্মকর্তাদের বলেছিলেন যে আসলে তারা এই সমস্ত সামলাতে পারছে না, তাদের এক ঐক্যবদ্ধভাবে বিষয়গুলো সামলানো দরকার। আর যখনই তিনি ফেক নিউজ বলেছিলেন তখন তো শেয়ার মার্কেটে ধস নেমেছিল, সে কথা আমি কালকে রাতের ভিডিওতে বলেছি। এরপরে সময় গড়াতে থাকে এক পর্যায়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তিনি জানান, হ্যাঁ, একটা চুক্তির খসড়া নিয়ে তারা কাজ করছেন, এবং এই ব্যাপারে অনেকটা আমেরিকা এবং ইরান কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ এই চুক্তির খসড়ার ব্যাপারে যেরকম দৃষ্টিভঙ্গি পোষণ করে আমেরিকা, ইরানও প্রায় একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে। তার মানে হচ্ছে দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি এসেছে। এই বিষয়টাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে তারা দুই পক্ষ চুক্তির এত বেশি কাছাকাছি এখন, যা এর আগে কখনো ছিল না। তার মানে দাঁড়াচ্ছে যে
ইরানের পক্ষ থেকে এই চুক্তির ব্যাপারে তাদের একটা গ্রিন সিগন্যাল আব্বাস আরাকচি দিয়ে দিলেন। তার মানে দাঁড়াচ্ছে সর্বোচ্চ নেতার পক্ষ থেকেও এই চুক্তির ব্যাপারে অনুমোদন আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীও একই ব্যাপারে একই রকমের কথা বলেছেন। তিনি বলেছেন ইরান এবং আমেরিকা সমঝোতায় পৌঁছেছে, খুব শিগগিরই চুক্তি। এই ব্যাপারে পাকিস্তান খুব জোরালো প্রচেষ্টা চালাচ্ছে এবং শিগগিরই চুক্তি হবে বলে আশা করা যায়। তিনি সংবাদ মাধ্যমের কর্মীদেরকে, সংবাদ মাধ্যমগুলোকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন এই ব্যাপারে জল্পনা কল্পনা আপনারা প্লিজ কেউ ছড়াবেন না। আর আব্বাস আরাকচি বলেছেন চুক্তির খসড়ায় কি আছে তার সময় মতো জানানো হবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, এখনও যেহেতু ইরানের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এই খসড়ায় কি আছে, অর্থাৎ কোন কোন শর্তের ভিত্তিতে আমেরিকা এবং ইরান এই চুক্তি করতে যাচ্ছে, এ ব্যাপারে পরিষ্কার করে ধারণা না পাওয়া গেলেও আমি আপনাদেরকে একটা কথা খুব স্ট্রংলি বলতে পারি, সেটা হচ্ছে যে এই চুক্তি এমন একটা চুক্তি হতে যাচ্ছে যে চুক্তির বেশিরভাগ শর্ত ইরানের পক্ষে যাবে, ইরানের কথাই ফাইনাল হবে। এর কারণ হচ্ছে দুটো। একটা হলো ইরান চুক্তির জন্য মরিয়া না, বরং ইরান আমেরিকাকে কিভাবে প্রতিরোধ করতে পারে সেই ব্যাপারে তারা মরিয়া, যাতে আমেরিকা বুঝতে পারে যে ইরানের সাথে এই ধরনের সামরিক তন্ত্রমন্ত্র নিয়ে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। অর্থাৎ যুদ্ধের মাধ্যমে ইরান আমেরিকাকে চুক্তি করতে বাধ্য করবে। যদিও আমেরিকা ইরানকে যুদ্ধের মাধ্যমে চুক্তি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি, বরং ইরান উল্টা প্রতিরোধ করে আমেরিকাকে এই চুক্তি করতে বাধ্য করবে এবং আমেরিকা বুঝতে পারে ইরান ছাড়বে না এবং এই সামরিক তন্ত্রমন্ত্র দিয়ে কাজ হবে না। এই রকম একটা প্রেক্ষাপট থেকে ইরান আমেরিকার বিরুদ্ধে খুব শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল এবং শক্ত প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এছাড়া ইরান মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনাদেরকে আসলে বহিষ্কার করতে চায়। তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই প্রতিরোধ। ইরান যখন চূড়ান্তভাবে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে এবং একের পর এক মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, মার্কিন সেনাদের জীবন বিপর্যস্ত করে তুলেছে, তখন কিন্তু আমেরিকা এই চুক্তি করতে বাধ্য হচ্ছে। এখন কথা হচ্ছে আগামী 2-1 দিনের ভেতরে যদি দুই পক্ষের মধ্যে চুক্তি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে যুদ্ধ কি থেমে যাবে? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যুদ্ধ থামার কথা। তারা তো বিশ্বের বিগ বস নিজেদেরকে এখনও মনে করে, সেই কারণে তারা যদি মনে করে যে এই কারণে ওই কারণে ইরানের উপর হামলা চালাবো, তা চালাতে পারে এবং তা চালালে ইরানও পাল্টা জবাব দেবে। ইরান কখনো ছাড়বে না। আমেরিকার সাথে চুক্তি হোক আর না হোক, আমেরিকার সাথে চুক্তি থাকুক আর না থাকুক, এ দুটোই, চুক্তি হলেও ভালো না হলেও ভালো, চুক্তি থাকলেও ভালো না থাকলেও ভালো, কোনো কথা নেই। আমেরিকা যখনই ইরানের উপরে কোনো রকমের হামলা চালাবে ইরান তার পাল্টা জবাব দেবেই। আমি আবারও বলছি, চুক্তি হলেও ভালো না হলেও ভালো, অর্থাৎ চুক্তি হলেও আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায় ইরান পাল্টা জবাব দেবে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমেরিকা যদি মনে করে যে না এই চুক্তি থেকে বেরিয়ে যাব, ইরান কখনো দ্বিধা করবে না, সাথে সাথে তারা পাল্টা ব্যবস্থা নেবে। এখন এই চুক্তির দুটো পার্ট আছে, ইরান প্রথম থেকেই বলে আসছে। প্রথম ফেজ সংক্ষিপ্ত, চুক্তি হওয়ার সাথে সাথে ইরান কী পাবে এই সমস্ত বিষয় থাকবে। আর চুক্তির বড় অংশ 60 দিনের ভেতরে ফাইনাল করতে হবে, এটা প্রাথমিক সমঝোতায় বলা হচ্ছে। সেই 60 দিনের ভেতরে অর্থাৎ দ্বিতীয় ধাপের যে বিষয়টা আলোচনা যেটা নিয়ে হবে, সেখানে থাকবে পরমাণু কর্মসূচির ভাগ্য কী হবে, ইউরেনিয়াম এনরিচমেন্ট, তারপরে এনরিচড ইউরেনিয়াম, এই সমস্ত বিষয় আছে। তবে একটা বিষয় একদম পরিষ্কার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যে লেবাননের ব্যাপারটা এই চুক্তির ভিতরে ইনক্লুডেড থাকছে, অর্থাৎ লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর হবে। এখন প্রশ্ন আসছে, লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হলো কিন্তু ইসরায়েল যদি না করে তাহলে কী হবে? তাহলেও ইরানের পক্ষ থেকে বা হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েল যদি করে তাহলে এরাও একই রকমের পদক্ষেপ নেবে। ইসরায়েলকে থামাতে পারবে কি পারবে না সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার, সেটা ইরানের ব্যাপার না, তাদের পক্ষের ব্যাপার। যাই হোক সুপ্রিয় দর্শক,
এই যে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হচ্ছে বা চুক্তি হতে যাচ্ছে, এই চুক্তি হওয়ার পেছনের কারণ কি? অনেকে বলছেন যে খুব সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে গিয়েছিলেন এবং এই সফরের সময় নাকি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জল্পনা ভেসে বেড়াচ্ছে যে ইরান নাকি পাকিস্তানকে বলেছে যে আমরা মাটির নিচেই পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছি, এই তথ্য তোমরা আমেরিকাকে জানিয়ে দাও। পাকিস্তান এই তথ্য মার্কিন প্রশাসনের কাছে কনভে করেছে। কনভে করার পরে, কনভে করা মানে তাদের কাছে পৌঁছে দিয়েছে। এই তথ্য পৌঁছে দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের একেবারেই টনক নড়েছে। এখন আর কোনো পথ নেই, উপায় নেই। এই কারণে যুদ্ধ করতে গিয়েও আমেরিকা বারবার পিছু টান দেয়, একটু করে আবার সরে আসে। শুধু তাই না, এমনও হয়েছিল যে ইরানের ভেতর থেকে ইউরেনিয়াম, এই যে সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা আছে, এই ইউরেনিয়াম কেড়ে নেওয়ার জন্য পেন্টাগন একদম সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিল। এই খবর সিএনএনে দেখলাম, একটা অ্যানালাইসিসে উঠে এসেছে, গত রাতেই দেখেছি। পেন্টাগন প্রস্তুতি নিয়েছিল, সেখানে মার্কিন যুদ্ধমন্ত্রী ছিল, সেনাপ্রধান ড্যান কেন ছিল, আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সিআইএর কর্মকর্তা অনেকেই ছিল। এবং সেখানে সিদ্ধান্ত হয় যে ইরানের ভেতরে স্থল অভিযান চালাতে হবে এবং এই স্থল অভিযানের মূল উদ্দেশ্য হবে ইরানের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলো ছিনিয়ে আনা। এই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পকে জানানোর সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প তাতে ভেটো দেন। তিনি বলেন না, এই কাজ করা যাবে না। কেন? তিনি মার্কিন কর্মকর্তাদের, যারা স্থল অভিযান চালানোর পক্ষে ছিলেন, তাদেরকে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে ইরানের ভেতরে যদি স্থল অভিযান চালানো হয় তাহলে ইরানের পক্ষ থেকে এমন ভয়াবহ জবাব দেয়া হবে, এত মারাত্মক প্রতিক্রিয়া তারা দেখাবে, অর্থাৎ পাল্টা হামলা চালাবে, সেটা সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। তার মানে কি? তার মানে কি এই যে আমেরিকার কাছে তথ্য চলেই গেছে ইরান পরমাণু বোমা বানিয়েছে? অথবা নাও হতে পারে। ইরানের কর্মকর্তারা তো বলছেন যে তারা পরমাণু বোমা বানাবে না, কিন্তু তাদের কাছে এমন কিছু আছে যা পরমাণু চেয়েও বেশি কিছু। হয়তো সেই ভয়টাই ডোনাল্ড ট্রাম্প পাচ্ছিলেন। এদিকে কানাডার একজন নিরাপত্তা বিশ্লেষক ইসরায়েলের জেরুজালেম পোস্টে এক কলামে লিখেছেন যে ইরানের কাছে 2টো পরমাণু বোমা আছে, আর একটা পরমাণু বোমা নিয়ে আলোচনা চলছে, 3য়টা নিয়ে আলোচনা চলছে। তিনি বলেছেন যে 3য় বোমা নিয়ে আলোচনা চলছে, তার চেয়ে প্রথম 2টো পরমাণু বোমা বেশি শক্তিশালী। তিনি প্রকৃতপক্ষে সরাসরি ফর্মাল যে পরমাণু বোমা সেটার কথা বলেনি। তিনি বলেছেন এই পরমাণু বোমা দুটো হচ্ছে, একটা হরমুজ প্রণালী আর একটা হচ্ছে ইউরেশীয় করিডোর। এই হরমুজ প্রণালী এবং ইউরেশীয় করিডোর কি? হরমুজ প্রণালী আমরা সবাই জানি, এর গুরুত্ব কি তা জানি, এবং এটা বন্ধ করে দেওয়ার পরে সারা বিশ্ব যে কলাপস হয়েছে তা তো বলেছি, গতকালকের ভিডিওতে একটু বলেছিলাম। পরমাণু বোমা ব্যবহার করলে ইসরায়েলের উপরে বা আমেরিকার উপরে বা ইরানের উপরে সুনির্দিষ্ট জায়গায় তার প্রভাব থাকবে, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সারা বিশ্বে তার প্রভাব এবং মারাত্মক প্রভাব। এটা গেল হরমুজ প্রণালীকে পরমাণু বোমার সাথে তুলনা করার প্রশ্ন। আর ইউরেশীয়টা কি? ইউরেশীয় করিডোর। ইউরেশীয় করিডোর হচ্ছে ভারতের মুম্বাই বন্দর থেকে একদম ইরানের ভেতর দিয়ে কাস্পিয়ান সাগর পার হয়ে রাশিয়া থেকে সেন্ট পিটার্সবার্গ 7,000 কিলোমিটারের বেশি দীর্ঘ পথ, যেটা ইরানের ভিতর দিয়ে গেল। এখানে মূল গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা হচ্ছে চীন থেকে, চীনের শেয়ান সম্ভবত একটা শহর, এই শহর থেকে একদম ইরানের একটি বন্দর পর্যন্ত এই রোড চলে গেছে, সুদীর্ঘ পথ। এই দুটো পথ, এই দুটো করিডোর, যার মূল হাব হচ্ছে ইরান, এই দুটো এমন গুরুত্বপূর্ণ যে সমুদ্রে ইরানকে বা ভারতকে বা চীনকে ঝামেলা করবে আমেরিকা, এই যাতে ঝামেলা না করতে পারে
আমেরিকার সমুদ্র প্রভাব এড়িয়ে স্থলপথে বিপুল বাণিজ্য করার ব্যবস্থা করেছে ভারত এবং চীন ইরানের মধ্য দিয়ে। এই হচ্ছে ইউরেশিয়া করিডোর। এখন ভারতের সাথে অবশ্যই ইরানের কিছুটা টানাপোড়েন যাচ্ছে। এই করিডোর কতটুকু বাস্তবায়ন হবে আমি জানি না, এটা অনেকটা কাজ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কী হবে আমি জানি না। কিন্তু চীনের সাথে ইরানের এটা চলছে। আর এখন পাকিস্তানের ভেতর দিয়ে তো ইরানের সাথে চীনের যোগাযোগ আরও সহজ করে দিয়েছে। চীনের শিয়ান শহর থেকে সেটা হচ্ছে একেবারে চীনের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে বেরিয়ে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এই দিক দিয়ে হয়ে ইরানের ভেতরে ঢুকেছে। এই রোডটাই চলে যাবে ইউরোপ, আফ্রিকা, বিভিন্ন দিকে। তো এই যে বিরাট দুই দেশ, বিরাট জনশক্তি, প্রায় 300 কোটি মানুষ, এই যে 300 কোটি মানুষের উৎপাদন এবং তাদের লেনদেন, এ হলো বিশাল ব্যাপার। এর হাব হবে ইরান, এর হাব হচ্ছে ইরান। আমেরিকা যতই চেষ্টা করুক এই জায়গায় ভারত এবং চীনের অর্থনীতিকে আর আটকে রাখতে পারবে না। ইরানও এখান থেকে ব্যাপকভাবে লাভবান হবে। এই দুই দেশের পণ্য যখন পরিবাহিত হবে ইরানের ভূখণ্ড ব্যবহার করে, তখন ইরান পয়সা পাচ্ছে এবং এই সমস্ত অর্থনীতির দেশের সাথে ইরান নিজেও বাণিজ্য করতে পারবে। তাহলে আমেরিকা যতই চেষ্টা করুক, ইরানের উপরে যতই নিষেধাজ্ঞা দিক, ইরানকে আর ঠেকাতে পারবে না। এতদিন তো পারেনি, আর এখন ঠেকাতে পারবেই না। এই হচ্ছে ক্যানাডিয়ান সেই নিরাপত্তা বিশ্লেষক, তার নাম হচ্ছে এজে জ্যাপ, তিনি বলছেন। আর তৃতীয় পরমাণু সেটা হচ্ছে বাস্তব পরমাণু কর্মসূচি। এটা দিয়ে ইরান বোমা বানাতে পারে এমন আশঙ্কা আমেরিকা করছে, এবং যাতে ইরান পরমাণু বোমা বানাতে না পারে তার চেষ্টা করছে। এটাতে আমেরিকা ইরানকে ঠেকাতে পারবে কিনা এই পথে সেটা পরের ব্যাপার। কিন্তু ক্যানাডিয়ান এই নিরাপত্তা বিশ্লেষকের মতে ইরানের কাছে যে ফরমাল পরমাণু কর্মসূচি আছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী বোমা হচ্ছে হরমুজ এবং এই ইউরেশিয়া করিডোর। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনার শেষের আগে আমি আপনাদেরকে রিক্যাপ করি বিষয়গুলো। ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হতে যাচ্ছে। দুই পক্ষ চুক্তির জন্য এতটা কাছাকাছি এর আগে কখনো ছিল না। পাকিস্তান এ ব্যাপারে কনফার্ম করেছে এবং পাকিস্তান এই মধ্যস্থতার ভেতরে রয়েছে। চুক্তি সুইজারল্যান্ডে হবে নাকি পাকিস্তানে হবে সেটা একটা ব্যাপার। চুক্তি কবে হচ্ছে সেটারও কোনো পরিষ্কার তথ্য নেই, তবে 2-4 দিনের ভেতরেই হবে এমনটি ধারণা করা যাচ্ছে। এপাশে আমি আলোচনার ভিতরে একটা কথা বলেছিলাম যে যদি প্রাথমিক চুক্তি হলো কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে পরমাণু আলোচনা নিয়ে যে সমঝোতা হওয়ার কথা তা যদি না হয় তাহলে কী হবে? তাহলে এই চুক্তির পূর্ববর্তী অবস্থায় যেমন ছিল ইরান এবং আমেরিকা তেমন অবস্থায় যাবে। তার মানে আবার দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে, অথবা মারাত্মক উত্তেজনা নিয়ে যার যার জায়গায় সেই থাকবে, এমন হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করছি। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, আমেরিকা এবং ইরানের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে দুই পক্ষ খুব কাছাকাছি চুক্তির, পাকিস্তানও নিশ্চিত করছে, তাহলে কি চুক্তি একটা হচ্ছে? এবং প্রাথমিক চুক্তি যদি হয়ও, তাহলেও কি আপনারা মনে করেন চূড়ান্ত চুক্তি হবে এবং সেখানে ইরান তার পরমাণু অধিকার ছেড়ে দেবে? কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর আবারও বলি, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।